দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আবার ফিরে এসেছি তোমাদের মূল স্রোতে ফিরিয়ে নিতে। অর্থাৎ মূল স্রোতে যদি ফিরিয়ে না আসা যায়, তাহলে আমরা ক্লাস 9 থেকে কিন্তু 10 এ উঠেছি। অর্থাৎ এই দশম শ্রেণীতে উঠে আমাদের কিন্তু কিছু সমস্যা থেকেই গেছে। অর্থাৎ পরীক্ষার পরে ক্লাস হয়নি। মাধ্যমিক পরীক্ষা, এইচএস পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের পড়াটা ঠিকঠাক হয়নি। তাই এখন কিন্তু সুবর্ণ সুযোগ এসেছে। অর্থাৎ কি না, না মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এইচএস পরীক্ষা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের সামনেই ক্লাস শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। অর্থাৎ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাই আমি বলব শুরুতেই যদি আমরা যারা ক্লাস 9 থেকে 10 এ উঠেছি, তাদের যদি মূল স্রোতে ফিরিয়ে না আনা যায়, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো থেকেই যাবে। তাই এই সমস্যাগুলো থেকে দূর করার জন্য, অর্থাৎ সমস্যা থেকে দূরে থাকার জন্য আমাদের কি করতে হচ্ছে না, আমরা মূল স্রোতে ফিরে আসতে চাইছি। তো কিভাবে আসবো? অর্থাৎ আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব মূল স্রোতে ফিরে আসার জন্য লাইফ সায়েন্স চ্যাপ্টার নিয়ে। এই লাইফ সায়েন্স সাবজেক্ট নিয়ে, এই লাইফ সায়েন্স সাবজেক্টের কিন্তু একটা পার্ট তোমাদের সামনে শেয়ার করেছি। আজকে কিন্তু তোমাদের সামনে দ্বিতীয় পার্ট শেয়ার করব। কোন বই থেকে? দেখো, বইটা হচ্ছে কি, জীবনবিজ্ঞান ও পরিচয় পরিবেশ, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। অর্থাৎ এই বইটা থেকে তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নগুলোও কিন্তু উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে শেয়ার করব কোথা থেকে? না, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এইখান থেকে কিন্তু শেয়ার করব। ঠিক আমাদের পাতাটা হচ্ছে কত? না, আমাদের পাতাটা হচ্ছে 3 পাতার মাঝামাঝি থেকে, অর্থাৎ উদ্ভিদের চলন থেকে এখান থেকে কিন্তু শেয়ার করব। আর এখান থেকে শেয়ার করার সাথে সাথেই আমি বলব, এখান থেকে যে 2 নম্বর 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর কোশ্চেনগুলো কীভাবে আসে, সেই প্রশ্নগুলো কিন্তু শেয়ার করব উত্তর সমেত। দেখো, এই 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নগুলো আসে কীরকম না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, ম্যাচিং আসে, টিক দ্য কারেক্ট অ্যান্সার আসে, এবং সরাসরি কোশ্চেনও আসে। আর 2 নম্বর কোশ্চেন কিন্তু আসে, প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু 1-2 নম্বর করে লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেই কোশ্চেনগুলোও কিন্তু আসে। তাই আমি আজকে যেটুকু পড়ব, সেখান থেকে যে প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করব। আর উত্তর সমেত শেয়ার করলে কি হবে? না, উত্তর সমেত শেয়ার করলে আমাদের কিন্তু চলার পথে সুবিধা হবে, অর্থাৎ চলার পথটা স্লথ হয়ে যাবে। অর্থাৎ 2027 সালে গিয়ে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা দেব। আর এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে থেকেই কিন্তু আমাদের এই প্রস্তুতিটা নিতে হবে। অর্থাৎ আস্তে আস্তে যদি আমরা এই প্রস্তুতির দিকে, অর্থাৎ লক্ষ্যের দিকে এগোতে না পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে না। তাই আমি বলব যে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে কি করতে হবে, এখন থেকেই কিন্তু পড়াটা শুরু করতে হবে। অর্থাৎ এখন পড়া মুখস্থ হোক না হোক, পুরোটা না হোক, কিন্তু পুরো সব কোশ্চেনগুলোর উত্তরগুলো লিখে রাখতে হবে, খাতাবন্দি করতে হবে। খাতাবন্দি করলেই কিন্তু একটা সময় পরে মনে হবে যে এই কোশ্চেনগুলো